আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন মাংসটা হচ্ছে ডিফ্রোস্ট করে একটু ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে। আসলে মাংস যত ভালোভাবে ধোয়া হয় মাংসের টেস্টটাও তত বেড়ে যায়। মাংসটা খুব ভালোভাবে ধুতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন মাংসটা সুন্দরভাবে আমি এখন ধুয়ে নিচ্ছি আর এখন একটা ঝাঁকিতে পানি ঝরানোর জন্য আর কি রেখে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্যানে দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা, তারপর হচ্ছে একটু দিয়ে দিয়েছি রসুন বাটা, মানে যতটুকু পরিমাণ লাগে আর কি একটা গরুর মাংস হতে, তো ততটুকু পরিমাণে দিয়ে দিয়েছি। এখন এগুলো হচ্ছে একটু ব্রাউন করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর মশলাটা যত সুন্দরভাবে কষানো যাবে মাংসটাও কিন্তু খেতে ততটা মজা হবে। তো এখানে হচ্ছে দিয়ে দিয়েছি তেজপাতা, তারপর হচ্ছে মশলাটার মাঝে দিয়ে দিয়েছি মাংসটা। তো এই যে দেখতে পাচ্ছেন এখন মাংসটার সাথে মশলাটা আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ। আপনারা গরু মাংসের কাটা পেঁয়াজটা ইউজ করতে পারেন, কারণ গরু মাংসটা তো সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তো ততক্ষণে হচ্ছে কাটা পেঁয়াজটা একদম গলে যায়, মানে একদম পেস্ট হয়ে যায় আর কি। তো সামান্য একটু মানে গ্রেভি করার জন্য, ঝোলটা একটু ঘন করার জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা। তো এখন এগুলোকে খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিব। তো এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো একে একে অ্যাড করব। তো ফার্স্টে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। সো গরু মাংসে হচ্ছে মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হয়, তাহলে হচ্ছে টেস্ট বাড়ে। তারপর শুটকির তরকারিতে হচ্ছে মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিতে হয়। তারপর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়া, তারপর হচ্ছে দিয়ে দিলাম জিরার গুঁড়া। তো এই যে দেখতে পাচ্ছেন জিরা গুঁড়োটাও দিয়ে দিলাম। তো এখন এই গুঁড়া মশলাগুলোর সাথে বিফটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর জিরা গুঁড়া কিন্তু তরকারিটা নামানোর আগে আবার দিব, যেন টেস্টটা ভালো আসে। আপনারা ছেলে গরম মশলাকে গুঁড়া করে দিতে পারেন, আমি আস্ত গরম মশলাটাই অ্যাড করছি। তো এখন হচ্ছে এগুলোকে হচ্ছে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিব। আর এদিকে হচ্ছে সালাদের জন্য সব কিছু কেটে নিয়েছি, টমেটো, তারপর শসা, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, এগুলো সব কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি খুব সুন্দরভাবে সালাডটা মিক্স করে নিব। আসলে সালাদ হচ্ছে সব কিছুর সাথেই যায়, আর এই দেশি সালাদটাও কিন্তু সব ধরনের খাবারের সাথে যায়। তো যেদিন হচ্ছে মাংস রান্না করা হয় সেদিন ম্যান্ডেটরি এই সালাদটা আমি তৈরি করি। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলোকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব। আর লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। আর সালাদটা মাখাতে হবে একদম খাওয়ার আগে আগে, তা না হলে হচ্ছে পানি ছেড়ে দিবে, তো এটা খেতে ভালো লাগবে না। তো এই যে দেখতে পাচ্ছেন এখন সব কিছু মিক্সড করে নিচ্ছি, আর ওইদিকে হচ্ছে আমার মাংসটাও রেডি হয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।